আমি স্পষ্ট দেখতে পেয়েছি তার মুখে কোনো দাড়ি ছিল না, একেবারে ক্লিন শেভ, মাথায় কোনো টুপি ছিল না, সুন্নতি কোনো চুল ছিল না, সুন্নতি কোনো লেবাস ছিল না, কিন্তু অন্তরে আমার রাসূলকে এমন ভাবে ধারণ করেছে, আমার রাসূলের মহব্বতকে অন্তরে এমন ভাবে লালন করেছে, দুনিয়ার অন্যান্য চুরি ডাকাতি খুন খারাপি করে নিজেকে অপরাধী মনে করে, অনেকে অপরাধী হয়তো মনে করে না, অনুতপ্ত হয় না, কিন্তু আমার রাসূলের সম্মান ইজ্জত আব্রুর ব্যাপারে যখন কোনো বেঈমান, যখন কোনো ইসলাম বিরোধী গোষ্ঠী আঙ্গুল তুলে কথা বলার চেষ্টা করে, এই সমস্ত মুসলমানরাই দেখবেন মাঠে নিজের শরীরের রক্ত ঢেলে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। মুসলমান ভাইরা আমার, সে সাংবাদিককে বলল, আমার রাসূল ছাড়া কোনো ব্যবসা নাই, আমার রাসূলকে ছাড়া কোনো সংসার নাই, আমার রাসূলকে ছাড়া কোনো সন্তান নাই, আমার রাসূলকে ছাড়াও কোনো স্ত্রী পুত্র নাই, আমার রাসূলকে ছাড়া আমার জীবন নাই, বরং আমার রাসূলের জীবন, আমার জীবন দিতেও আমি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রয়েছি। প্রত্যেকটা মুসলমানের এমন হওয়া উচিত। আমি দেখে কেঁদে ফেলেছি, কয়েকবার কান্না করেছি যে মানুষের ঈমান কেমন হতে পারে, একজন মানুষের দাড়ি না থাকতে পারে, সুন্নতি লিবাস না থাকতে পারে, মাথায় টুপি না থাকতে পারে, কিন্তু অন্তরে আমার রাসূলকে কোন মর্যাদার আসনে স্থান দিয়েছে। এই সমস্ত ভিডিওগুলো দেখলেই আপনারা সঠিকটা বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, কিরকম ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি ঢেলে দিয়েছেন মানুষ। আল্লাহ রাসূল এই জন্য বলেন, মুসলমান ভাইরা আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অনেকের কাছেই মনে হতে পারে, আরে এটা তো সম্ভব নয়, কিভাবে সম্ভব? রাসূল বলে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার সন্তানের চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, তোমার পরিবারের চেয়ে, এমনকি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে তোমার যেই প্রিয় মানুষটি, ওই প্রিয় মানুষটির চেয়েও যতক্ষণ না তোমরা আমি রাসূলকে বেশি মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকারে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। বরং রাসূলের মহাব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই, স্পষ্ট কথা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতেও এই আল্লাহ রাসূলের বাণীটা যদিও আমাদের কাছে মনে হয় অনেক কঠিন, কিন্তু এই সমস্ত মানুষের কথাবার্তা শুনলে আবেগ, অনুভূতি, ভালোবাসা, হৃদ্যতা, মহব্বত, প্রেম, ইশক তাদের দেখলে আশ্চর্য হওয়ার কোনো আর আশঙ্কা থাকে না, আশ্চর্য হওয়ার আর কোনো সুযোগ থাকে না, বরং এটাই বাস্তবতা, এটাই বাস্তব তখন প্রমাণিত হয়। রাসূল ওই যে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, নিজের সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, সংসারের চেয়ে, নিজের প্রিয় মানুষটির চেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে। সেই ১৫০০ বছর পরেও তার এরকম আশিক আল্লাহর জমিনে এখনো অবশিষ্ট আছে। এমনকি কিয়ামত অবধি পর্যন্ত এরকম আল্লাহ রাসূলের আশিক, মহব্বতের মানুষ, আল্লাহর রাসূলের এরকম প্রিয় মানুষগুলো একেবারে কিয়ামত পর্যন্তই অবশিষ্ট থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কতগুলো ঘটনা দেশ এবং বিদেশে ঘটে গিয়েছে। যারা জেনে থাকেন কিংবা জানেন, জানার চেষ্টা করেন, সচেতন নাগরিক, তাদের আরও একটা বিষয় অন্তর নাড়া দিয়েছে, যেই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, ইজ্জত, মর্যাদাকে বুড়ি আঙ্গুল দেখিয়ে একেবারে তোয়াক্কা না করে রাসূলের ব্যাপারে কটূক্তিমূলক এবং বিভ্রান্তিমূলক, হিংসা পরায়ণ হয়ে, হিংসার বশবর্তী হয়ে কিছু আক্রমণাত্মক কথা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে তাদের ধর্মের অধর্ম আমি বলবো না, ধর্মই বললাম, তাদের ধর্মের একজন বড় ধর্মীয় গুরু মুম্বাইয়ের, সে বিভিন্ন ধরনের কথা বলেছে। তার কথাকে সমর্থন করে রাষ্ট্রীয় একজন বড় আইন প্রণেতা, বর্তমান বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি,
সে নিজের পদে থেকে রাষ্ট্রের আইন প্রণেতা হওয়া সত্ত্বেও তার এই ধর্মগুরুর ভিন্ন ধর্ম সম্পর্কে, ভিন্ন ধর্মের সর্বোচ্চ প্রাণের স্পন্দন সম্পর্কে যেই কটু কথা বলেছে, কটূক্তিমূলক কথা বলেছে, সে তার কথার সমর্থন জানিয়ে বলেছে, যদি কোনো মুসলমান এই ধর্মগুরুর কথার প্রতিবাদ করে তাহলে এই মুসলমানদেরকে মসজিদে গিয়ে খুঁজে খুঁজে ধরে ধরে সে নাকি মেরে ফেলবে। কত বড় স্পর্ধা! একজন রাষ্ট্রের সর্বোচ্চ তুমি আইন প্রণেতা, গণতন্ত্রে বিশ্বাস করো, যদিও মুসলমান গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্র কুফরি মতবাদ, হারাম। মুসলমান এটা মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু অনেকে বাধ্য হয়ে অগত্যে পড়ে, অনেকে নিজের বাধ্যতার কারণে এই গণতন্ত্রী মতবাদকেও মেনে নিয়েছে সাময়িক সময়ের জন্য। কিন্তু তুমি তো একজন সনাতন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, নিজেকে গণতন্ত্র মতবাদে তোমরা বিশ্বাস করে রাষ্ট্রের আইন সংস্কার করেছো। সেই আইনের বলে তো মুসলমানের ধর্ম, হিন্দুদের ধর্ম বলো, খ্রিস্টানের ধর্ম বলো, অন্যান্য যত ধর্মাবলম্বী আছে সকলের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। এটা ভারতের সংবিধানেও রয়েছে। তাহলে কেন এত বড় একটা পদে থেকে আইন প্রণেতা হয়ে মুসলমানদের সর্বোচ্চ যিনি ধর্মের বার্তাবাহক, ইসলামের কর্ণধার, শুধুমাত্র বর্তমান যুগীয় মুসলমানদের নয়, বরং পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছে কিংবা ঘটছে, ভবিষ্যতেও ঘটবে, সকলের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটু কথা বলল, আর তুমি চুপ থাকলে। মুসলমান ভাইরা আমার, রবিউল আউয়াল মাস আমরা সকলেই জানি, এই মাসটা সাধারণ কোনো মাস নয়, অন্যান্য মাসের মতো নয়, বরং এই মাসটা হলো সেই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে মানুষকে এই অন্ধকার যুগ থেকে বের করে আলোর যুগে পদার্পণ করিয়েছেন। সেই মাস হলো রবিউল আউয়াল মাস। নবীর জন্মে পৃথিবীর কুল কায়নাত সব কিছু খুশি হয়েছিল। একটা আবেগের মাস, ভালোবাসার মাস, আনন্দের মাস। একটা এরকম মাসের মধ্যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে আর মুসলমান চুপ করে থাকবে, ন্যূনতম প্রতিক্রিয়া দেখাবে না, এটা মুসলমানের ইমানের দাবি হতে পারে না। আমি অবাক হয়েছি একটা ভিডিও দেখে, বারবার অবাক হয়েছি যে ভিডিওটা কয়েকবার আমি দেখেছি। একটা ভিডিও কয়েকবার ভিডিও ক্লিপটা আমি দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়েছে। ভারতেরই একজন নাগরিক, ভারতের নাগরিক হয়ে তার কাছে এক সাংবাদিক জিজ্ঞেস করছে, এই যে আপনাদের পুঁতিবাদের যে ধারাবাহিকতা, এভাবে যদি চলতে থাকে আপনাদের কি কোনো ব্যবসা বাণিজ্য নাই, আপনাদের কি কোনো সংসার নাই, আপনাদের কি কোনো স্বাভাবিক জীবন নাই, সাংসারিক জীবন নাই, দৈনন্দিন জীবনের কাজে যে বাধাগ্রস্ত হবে এই সমস্ত প্রতিবাদের ধারাবাহিকতা যদি আপনারা চলতে থাকে? তিনি উত্তরটা কি দিয়েছিল আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। আমি স্পষ্ট দেখতে পেয়েছি তার মুখে কোনো দাড়ি ছিল না, একেবারে ক্লিন শেভ, মাথায় কোনো টুপি ছিল না, সুন্নতি কোনো চুল ছিল না, সুন্নতি কোনো লেবাস ছিল না, কিন্তু অন্তরে আমার রাসূলকে এমন ভাবে ধারণ করেছে, আমার রাসূলের মহব্বতকে অন্তরে এমন ভাবে লালন করেছে, দুনিয়ার অন্যান্য চুরি ডাকাতি খুন খারাপি করে নিজেকে অপরাধী মনে করে, অনেকে অপরাধী হয়তো মনে করে না, অনুতপ্ত হয় না, কিন্তু আমার রাসূলের সম্মান ইজ্জত আবরুর ব্যাপারে যখন কোনো বেঈমান, যখন কোনো ইসলাম বিরোধী গোষ্ঠী আঙ্গুল তুলে কথা বলার চেষ্টা করে, এই সমস্ত মুসলমানরাই দেখবেন মাঠে নিজের শরীরের রক্ত ঢেলে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। মুসলমান ভাইরা আমার, সে সাংবাদিককে বলল, আমার রাসূল ছাড়া কোনো ব্যবসা নাই, আমার রাসূলকে ছাড়া কোনো সংসার নাই, আমার রাসূলকে ছাড়া কোনো সন্তান নাই,
আমার রাসূলকে ছাড়াও কোনো স্ত্রী পুত্র নাই, আমার রাসূলকে ছাড়া আমার জীবন নাই, বরং আমার রাসূলের জীবন আমার জীবন দিতেও আমি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রয়েছে। প্রত্যেকটা মুসলমানের এমন হওয়া উচিত। আমি দেখে কেঁদে ফেলেছি, কয়েকবার কান্না করেছি যে মানুষের ঈমান কেমন হতে পারে। একজন মানুষের দাড়ি না থাকতে পারে, সুন্নতি লিবাস না থাকতে পারে, মাথায় টুপি না থাকতে পারে, কিন্তু অন্তরে আমার রাসূলকে কোন মর্যাদার আসনে স্থান দিয়েছে। এই সমস্ত ভিডিওগুলো দেখলেই আপনারা সঠিকটা বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, কিরকম ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি ঢেলে দিয়েছেন মানুষ। আল্লাহ রাসূল এর জন্য বলেন, মুসলমান ভাইরা আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অনেকের কাছেই মনে হতে পারে, আরে এটা তো সম্ভব নয়, কিভাবে সম্ভব? রাসূল বলে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার সন্তানের চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, তোমার পরিবারের চেয়ে, এমনকি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে তোমার যেই প্রিয় মানুষটি, ওই প্রিয় মানুষটির চেয়েও যতক্ষণ না তোমরা আমি রাসূলকে বেশি মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকারে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। বরং রাসূলের মহাব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই, স্পষ্ট কথা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতেও এই আল্লাহ রাসূলের বাণীটা যদিও আমাদের কাছে মনে হয় অনেক কঠিন, কিন্তু এই সমস্ত মানুষের কথাবার্তা শুনলে আবেগ, অনুভূতি, ভালোবাসা, হৃদ্যতা, মহাব্বত, প্রেম, ইশক তাদের দেখলে আশ্চর্য হওয়ার কোনো আর আশঙ্কা থাকে না, আশ্চর্য হওয়ার আর কোনো সুযোগ থাকে না। বরং এটাই বাস্তবতা, এটাই বাস্তব তখন প্রমাণিত হয়। রাসূল ওই যে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, নিজের সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, সংসারের চেয়ে, নিজের প্রিয় মানুষটির চেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে। সেই ১৫০০ বছর পরেও তার এরকম আশিক আল্লাহর জমিনে এখনো অবশিষ্ট আছে। এমনকি কিয়ামত অবধি পর্যন্ত এরকম আল্লাহর রাসূলের আশিক, মহব্বতের মানুষ, আল্লাহর রাসূলের এরকম প্রিয় মানুষগুলো একেবারে কিয়ামত পর্যন্তই অবশিষ্ট থাকবে, এতে কোনো সন্দেহ নাই। মুসলমান ভাইয়েরা আমার, একটা অমুসলিম কান্ট্রি, একটা অমুসলিম রাষ্ট্রের মধ্যে থেকে, যেখানে ইসলামের ধর্ম কর্ম পালন করাটার মধ্যেও কোনো স্বাধীনতা নেই, যখন আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা আসে, সেখানে চাইলেই কেউ গরু কুরবানি করতে পারে না, বরং গরু কুরবানির অপরাধে এরকম অগণিত মুসলমানকে সেখানে হত্যা করা হয়। নির্বিচারে গণপিটুনি দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হয়, শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে। ফ্রিজের মধ্যে গরুর গোশত রাখছে, কোনোভাবে সংবাদ পেয়েছে উগ্র হিন্দুত্ববাদীর গোষ্ঠীরা, ওই বাসায় গিয়ে ফ্রিজে কেন গরুর গোশত রাখলো, এই কারণে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়। এরকম একটা রাষ্ট্র থেকে এরকম প্রতিবাদী মুখের ভাষা, সত্যি তাদের ঈমান যে কত শক্তিশালী তার প্রমাণ এই প্রতিবাদের ভাষায় বহন করে।